নমস্কার, জয় মাতারা। আমি অ্যাস্ট্রো হিমাংশু। ভাগ্যের দুয়ার থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই সুস্থ আছেন, ভালো আছেন। আজ আমি আরেকটি নতুন টপিকস নিয়ে আপনাদের সামনে চলে এলাম। সেটি হচ্ছে মাসিক নাক্ষত্রিক ফলাফল। আপনারা যারা মকর রাশির উত্তরাষাঢ়া নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, 2026 মে মাস আপনাদের জীবনে কী ধরনের টাইম অফ কোয়ালিটি আসতে চলেছে, কোন কোন দিকগুলো আপনাদের ফেভারে থাকবে বা কোন কোন দিকগুলো আপনাদের একটু এগেনস্টে যাবে, সেই বিষয় নিয়ে আমি এই ভিডিওতে আলোচনা করব। তা দেখুন, নক্ষত্রের উপর ভিত্তি করে কিন্তু গ্রহগুলো তাদের ফলাফল প্রদান করে থাকে। তো আপনারা যারা মকর রাশির উত্তরাষাঢ়া নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, এই মে মাস কিন্তু আপনাদের জীবনে দেখবেন ভাগ্যের একটা অভাবনীয় পরিবর্তন এনে দেবে। দেখুন, আপনারা হয়তো এই কথাটি শুনে কেউ কেউ হয়তো স্তম্ভিত হয়ে যাচ্ছেন যে আমাদের জীবন তো মানে একটা দুঃখ, কষ্ট, বাধা, বিপত্তি, ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়ে আমরা নিজেদেরকে এই মুহূর্তে বিলং করছি। তো দেখুন, আমি একটা কথা আপনাদেরকে অনেস্টলি বলতে চাই যে মানুষের সুখ দুঃখ, সাকসেস, সাফল্যতা এগুলো কিন্তু সবই আনপ্রেডিক্টেবল, ঠিক আছে? সবই ক্ষণস্থায়ী, কোনো কিছুই স্টেবল নয়। জীবন দশা, জীবন চক্রে মানুষের সুখ শান্তি আসবে, আবার জীবন থেকে সুখ শান্তি চলেও যাবে। তো কোনো কিছুই মানুষের জীবনে স্থায়ী না। আর মানুষের জীবন সব কিছুই মানে একটা পরিবেশ পরিস্থিতি, একই জায়গায় জীবন দাঁড়িয়ে থাকতে পারে না। জীবন তো একটা চলমান প্রবাহমান নদী, তাই না? জীবন তার তার পথে সে চলবে। আমরা শুধু কি করতে পারি? আমরা শুধু কর্মটা করতে পারি। আর জীবন আমাদের কর্মের উপর ভিত্তি করে সে তার নিজের মতন নিজেকে সাজিয়ে নেবে, আর তার সেই গতিপথে আমাদেরকে নিয়ে যাবে। এটাই তো জীবনের ধারা, ঠিক প্রবাহমান নদীর মতন। নদী কি বুঝতে পারে যে আমি কোন পথ দিয়ে বয়ে যাব, বয়ে গিয়ে সমুদ্রে মিশব? আমাদের জীবনটাও তাই। তো আপনারা দুঃখ করবেন না, হতাশ হবেন না। যখন মানুষের জীবনে দুঃখ, কষ্ট, ব্যথা, যন্ত্রণা মানুষকে ঘিরে ধরে, তখনই কিন্তু মানুষের ভেতরে ঈশ্বর সেই শক্তিটা তৈরি করে দেয়। পারিপার্শ্বিক পরিবেশ সব কিছুকে চিনতে শেখে, জানতে শেখে। আপনারা অনেক এক্সপিরিয়েন্স, অভিজ্ঞতা অর্জন করেছেন। নিজের কাছের মানুষ, ফ্রেন্ড সার্কেল, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সবাইকে চিনেছেন, নিজের আত্মা স্বরূপকে উপলব্ধি করতে শিখেছেন। তো আমি একটা কথা বলতে পারি যে আপনারা যারা মকর রাশির উত্তরাষাঢ়া নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, এই মে মাস কিন্তু আপনাদের জীবনে দেখবেন নতুন নতুন কিছু প্রবাবিলিটি, সাকসেস, সফলতা এনে দেবে। তো আমি প্রথমে একটু নক্ষত্রকে নিয়ে একটু আলোচনা করি। তার উপরে ডিপেন্ড করবে যে আপনারা এই মে মাসটা কতটা আপনারা বেনিফিট পেতে চলেছেন। দেখুন, আপনাদের রাশির অধিপতি হচ্ছে স্যাটার্ন, তার মানে সে কর্মের কারক, ন্যায়ের কারক, আধ্যাত্মিকতার কারক। আর নক্ষত্রের অধিপতি হচ্ছে রবি। রবি হচ্ছে নাম, যশ, প্রতিষ্ঠা, খ্যাতি, এইগুলো কিন্তু রবি প্রদান করবে, উচ্চ পদ। তো আপনাদের এই যে মে মাস, এই মে মাসে রবি কিন্তু মীন রাশি থেকে এই রবি মেষ রাশিতে গোচর করছে। আর রবির মেষ রাশির ঘর হচ্ছে তুঙ্গ গৃহ। এখানে রবি উচ্চস্থ হয়, এর একটা পজিটিভ ভাইবস আপনারা পাবেন। আর শুক্রদেব এই সময় অতিচার গতিতে অবস্থান করছে। শুক্র আপনাদের জীবনে দেখবেন আপনাদের অনেক কিছু প্রাপ্তি তৈরি করে দেবে। এর পাশাপাশি আরেকটা কথা বলতে পারি, দেবগুরু বৃহস্পতি, এই তিনটি প্ল্যানেট আপনাদের ফেভারে থাকছে এই মে মাসে। তো দেখুন, আপনারা যারা উত্তরাষাঢ়া নক্ষত্রের জাতক জাতিকা, আপনাদের মধ্যে দেখবেন একটা হাই অ্যাম্বিশান, হাই থিং। হ্যাঁ, আপনারা প্রচুর পরিশ্রমী, আপনারা প্রচুর পরিশ্রম করতে পারেন এবং আপনাদের দ্রুত সিদ্ধান্ত আপনারা নিতে পারেন, প্রপার ওয়েতে সঠিক ডিসিশন আপনারা দ্রুত মেকিং করতে পারেন। কিন্তু পরিবেশ পরিস্থিতি, একটা কথায় আছে না যে সময় মানুষকে অনেক কিছু বদলে দেয়, যে যেসব জিনিসগুলো হয়তো একটা সময় খুব ফেভারে থাকে, আবার সেই সব জিনিসগুলো মানুষের জীবনে
আহ, তখন তার ফেভারে থাকে না। আপনারা দেখবেন এই সময় মকর রাশির উত্তরাষাঢ়া নক্ষত্রের জাতক জাতিকা আপনারা যারা আছেন, প্রপার ওয়েতে সঠিক ডিসিশানটা কোনো কোনো ক্ষেত্রে মেকিংটা করতে পারছেন না। অনেক সময় ইম্পালসিভ হয়ে হঠকারী কিছু সিদ্ধান্ত আপনারা নিয়ে ফেলছেন এই মুহূর্তে কেউ কেউ। তো আমি একটা কথা বলতে পারি, আপনারা একটু স্থিরতা আনুন, দেখবেন আপনাদের মধ্যে একটা প্রসন্নতা আসবে, শান্তি আসবে। আপনাদের মধ্যে যে একটা মানসিক একটা অবসাদ, একটা স্ট্রেস, চাপা কষ্ট, যন্ত্রণা তৈরি হয়েছিল, দেখবেন মনের মধ্যে এই মে মাসে অনেকটাই শান্তি আপনাদের আসবে। মাইন্ডটা কিন্তু অতটা আগের তুলনায় ফ্ল্যাকচুয়েট করবে না, ঠিক আছে? আপনাদের এথিক্স, আপনাদের পারসেপশান, আপনাদের চিন্তা ভাবনা দেখবেন একটা আমূল পরিবর্তন তৈরি হবে। আপনারা দেখুন, আপনারা কোনো কিছুতে হার মানতে চান না, তবুও আমি একটা কথা বলতে পারি, আপনারা জীবনে এতটা ঘাত প্রতিঘাত, নিজের কাছের মানুষের কাছ থেকে এতটা কষ্ট পেয়েছেন, অবহেলিত হয়েছেন, মিসগাইড হয়েছেন, হ্যাঁ, হিমোলেট হয়েছেন। কর্মক্ষেত্রে মানে আপনাদের যোগ্যতা প্রতিভা থাকা সত্ত্বেও কর্মক্ষেত্রে বারবার বাধা আপনাদের জীবনে এসেছে, থমকে গেছেন। কর্মের জায়গাটিতে কোনো সেরকম কনসিস্টেন্সিটা থাকছিল না, আপস অ্যান্ড ডাউনের মধ্যে দিয়ে চলতে হচ্ছিল। আপনারা আপনারা শত চেষ্টা করেও একটা সুন্দর একটা লাইফে স্টেবিলিটি আপনারা পাচ্ছিলেন না, যার কারণে হয়তো আপনাদের সেই কনফিডেন্স, আত্মবিশ্বাসটা হয়তো একটু হারিয়ে ফেলেছিলেন। কিন্তু আমি একটা কথা দায়িত্ব নিয়ে বলতে পারি, দেখবেন আপনাদের এই মে মাসে কনফিডেন্স লেভেলটা অনেকটাই বেটার হবে। আপনাদের ঘুরে দাঁড়ানো, মনের মধ্যে একটা পরাক্রম শক্তি যে আমাকে জীবনে কামব্যাক করতেই হবে, এই দৃঢ় সংকল্প মানসিকতা আপনাদের মনের মধ্যে তৈরি হবেই হবে। তো আপনারা দেখবেন যে কঠিন পরিবেশ পরিস্থিতির মধ্যে পড়ে গেছেন, সেই পরিস্থিতি থেকে আপনারা 100% কামব্যাক করতে পারবেন, এইটা বলে আমি আপনাদেরকে আশ্বস্ত করছি, ঠিক আছে? আর আপনারা ভীষণ সৎ, ভীষণ ধার্মিক, আর আপনাদের চিন্তাভাবনা খুব পজিটিভ, ঠিক আছে? এই পজিটিভ থিংকটাই আপনারা মানে অটুট করে রাখুন। আপনারা দেখবেন জীবনে একটা সুন্দর জায়গায় আপনারা যেতে পারবেন, ভালো কিছু অ্যাচিভমেন্ট আপনারা করতে পারবেন, এইটুকু আমি বলতে পারি। আর আরেকটা কথা আমি বলবো যে আপনাদের মধ্যে একটু রাগ জেদ বেশি থাকার জন্য দেখবেন আপনাদের এই সময় একটু লস অফ টেম্পারমেন্ট, হয়তো হঠকারী কিছু সিদ্ধান্ত বা ইগো, রাগ জেদের মানে বশবর্তী হওয়ার কারণে দেখবেন নিকটস্থ কাছের মানুষের সঙ্গে আপনাদের কিছু মানসিক একটা দূরত্ব, হ্যাঁ, সেটা হয়তো সাংসারিক জীবনে হতে পারে, বা লাভ রিলেশনের ক্ষেত্রে হতে পারে, বা হয়তো কাছের নিকটস্থ মানুষ, ভাই বোন, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধবদের সঙ্গে হয়তো আপনাদের একটু মানসিক দূরত্ব, ডিট্যাচমেন্ট তৈরি হয়েছিল। তো আমি আপনাদেরকে একটা কথা দায়িত্ব নিয়ে বলতে পারি, দেখবেন আপনাদের এই যে মাতা পিতার সঙ্গে হয়তো সন্তানদের কারুর কারুর ক্ষেত্রে, সকলের ক্ষেত্রে নয়, একটা মানসিক দূরত্ব, ভুল বোঝাবুঝি, ভাই বোনদের সঙ্গে সম্পর্কের একটা অবনতি ঘটেছিল, হ্যাঁ, হয়তো আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশীর সঙ্গে হয়তো যাদের একটু মানসিক দূরত্ব, ডিট্যাচমেন্ট তৈরি হয়েছিল, দেখবেন সেই জায়গাটি আগের তুলনায় অনেকটাই ভালো হবে। আপনাদের দেখবেন পারিবারিক শান্তি এই মে মাসে অনেকটাই ফিরে আসবে। আপনারা মাতা পিতার একটা হেল্প, সাপোর্ট, সহযোগিতা আপনারা কিন্তু পেতে চলেছেন। দেখবেন ভাই বোনদের মধ্যে একটা হৃদ্রতার, ভালোবাসার বন্ধন তৈরি হবে। আর আপনারা যারা মকর রাশির উত্তরাষাঢ়া নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, মে মাস দেখবেন আপনাদের মানে রবি, বিশেষ করে আপনারা যারা গভর্নমেন্ট সেক্টরে জব করছেন বা কোম্পানি আইটি সেক্টরে যারা জব করছেন, দেখবেন আপনাদের যাদের প্রমোশন আটকে গেছিলো, প্রমোশনটা পাবেন, আপনারা কর্ম পরিবর্তন করতে পারবেন, ঠিক আছে? আর দেখবেন আপনাদের এই সময় নাম যশ প্রতিষ্ঠা রবি কিন্তু আপনাদের দেবেই দেবে, আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। আর আপনারা যারা ধরুন সেলফ প্রফেশনে আছেন, যারা বিজনেস করছেন, হয়তো অনেকে পার্টনারশিপ বিজনেস করতে গিয়ে অনেকেই ধরা খেয়ে গেছেন, হয়তো প্রচুর টাকা মার্কেটে পড়ে গেছে, বা সেই টাকাটি আপনারা রিটার্ন তুলতে পারছেন না, বা কাউকে ধার দিয়েছিলেন সেই টাকাটি রিটার্ন পাচ্ছেন না। আবার কেউ কেউ হয়তো নিজেরা একটু ধার দেনা বা ঋণগ্রস্ত বা লোন মাথার উপরে একটা বোঝা হয়ে দাঁড়িয়েছে। তো আমি একটা কথা আপনাদেরকে অনেস্টলি বলতে পারি যে আপনাদের ফিনান্সের জায়গাটি কিন্তু দেখবেন মে মাসে, মানে মে মাসের 10 তারিখের পর থেকে মানে 2-3 মাসের তুলনায় মে মাসটা কিন্তু একটু সিগনিফিক্যান্ট হবে। আপনাদের দেখবেন
ফিনান্সের জায়গাটি আগের তুলনায় অনেকটা এনহান্স হবে, আপনাদের সোর্স অফ ইনকামটা বাড়বে, আর বিজনেসের জায়গাটি কিন্তু ভালো হবে। ঠিক আছে, হয়তো আপনাদের বিজনেসটা যাদের ভালো চলছিল না, হ্যাঁ, একটু লসের মধ্যে আপনাদের রান করতে হচ্ছিল, দেখবেন মে মাসের 10 তারিখের পর থেকে বিজনেসের জায়গাটি আর্নিংটা ভালো হবে। আর যত মাস এগোবে আপনাদের সময়টা ততই কিন্তু ফেভারে আসবে। ঠিক আছে, এবার দেখুন, আপনারা যারা কম্পিটিটিভ জব চার্জ করছেন, বিশেষ করে আপনাদের মেধা, ট্যালেন্ট, প্রতিভা থাকা সত্ত্বেও আপনারা প্রপার ওয়েতে একটা সেরকম সাকসেস, সফলতা আপনারা পেয়ে উঠছিলেন না। ঠিক আছে, কর্মক্ষেত্রে নানা রকমের বাধা, সাফল্যের দৌড়গড়ি গিয়েও আপনাদের লাইফে বারবার ডাউনফল দেখতে হয়েছে, আকস্মিকভাবে কারুর কারুর জব লস হয়ে গেছে। ঠিক আছে, আবার হয়তো কেউ বেকার বসে আছেন, কর্মটা পাচ্ছেন না। কিন্তু আমি একটা কথা বলতে পারি, যারা কম্পিটিটিভ জব চার্জ করছেন, আপনাদের এই মে মাসের 10 তারিখের পর থেকে দেখবেন আপনাদের ভালো কমিউনিকেশান, যোগাযোগ, ভালো মানুষের সহচার্য, সান্নিধ্য লাভ আপনারা করতে পারবেন। দেখবেন কর্মের একটা ভালো শুভ প্রাপ্তি যোগ তৈরি হবে। হয়তো আপনাদের পরীক্ষা ভালো দেয়া ছিল, হয়তো সেই রেজাল্টটা আউট হয়নি, দেখবেন আকস্মিকভাবে হয়তো সেই কারুর ক্ষেত্রে হয়তো অ্যাপয়েন্টমেন্ট লেটারটা চলে আসতে পারে, হয়তো জয়েন করতে পারছিলেন না। ঠিক আছে, হয়তো সিলেকশন হয়েছিলেন কিন্তু জয়েন্ট হচ্ছিল না, দেখবেন কেউ কেউ জয়েন্টও করতে পারবেন। আর যারা আইটি সেক্টরে আছেন, হ্যাঁ, আপনাদের দেখবেন এই মাসে ক্যাম্পাসিংটা ভালো হবে, এটুকু আমি বলতে পারি। আর আপনাদের হেলথ, শরীর স্বাস্থ্য নিয়ে একটু কম বেশি কেউ কেউ ভুগছেন, হয়তো মাতা পিতার কারুর ক্ষেত্রে একটু দীর্ঘমেয়াদী রোগ ব্যাধি, টনিক ডিজিজ, ঠিক আছে, আপনাদের উচ্চ রক্তচাপ, হাই ব্লাড প্রেশার, সুগার, জয়েন্ট পেন, ব্যাক পেন, চোখ সংক্রান্ত, বিশেষ করে আপনারা যারা মকর রাশির উত্তরাষাঢ়া নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, আপনাদের দেখবেন এই সময় চোখ, পেট সংক্রান্ত, লিভার সংক্রান্ত কিছু সমস্যা নিয়ে আপনারা ভুগছিলেন। ঠিক আছে, তো মে মাসের থেকে কিন্তু আপনাদের হেলথের জায়গা, আমি বলতে পারি অনেক মকর রাশির উত্তরাষাঢ়া নক্ষত্রের জাতক জাতিকা আপনারা যারা আছেন, দেখবেন মোটামুটি 2-3 মাস আগের থেকেই অনেকের হেলথের জায়গা অনেকটাই ভালোর দিকে। তো আমি আপনাদেরকে একটা কথা বলতে পারি, এই মে মাস থেকে দেখবেন হেলথের জায়গাটি আরও ভালোর দিকে যাবে। হ্যাঁ, আপনারা একদম টেনশন করবেন না। আর আপনারা যারা মকর রাশির উত্তরাষাঢ়া নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, মে মাস আপনাদের বিবাহের জায়গাটি শুভ হতে চলেছে, সন্তান প্রাপ্তির ক্ষেত্রে সেরকম কোনো বাধা বিপত্তি থাকছে না। হ্যাঁ, আর আপনাদের এই মাসে কিছু ভ্রমণ হবে, হয়তো তীর্থ ভ্রমণ হতে পারে, বা যে কোনো ভালো মন্দির বা টেম্পেলে আপনারা যেতে পারেন। ঠিক আছে, আর আরেকটা কথা আমি বলতে চাই, দাম্পত্য জীবনের যে একটা সমস্যা, সংঘাত, টক্সিক পরিবেশ পরিস্থিতি তৈরি হয়েছিল, হয়তো কিছু কিছু মকর রাশির উত্তরাষাঢ়া নক্ষত্রের আপনারা যারা দাম্পত্য জীবনে আছেন, হয়তো স্বামী স্ত্রীর মধ্যে একটা মেন্টাল ডিস্টেন্স, ফিজিক্যাল ডিস্টেন্স, সংঘাত, আর্গুমেন্ট, ডিফারেন্স অফ ওপিনিয়ন তৈরি হয়েছিল, দেখবেন সেই দাম্পত্য জীবনের সেই সংঘাতটা অনেকটাই মিটে যাবে। হ্যাঁ, আর যাদের ডিভোর্স হয়ে গেছে সেটা পাস্ট ইজ পাস্ট, কিন্তু আপনারা যারা একটা ছাদের নিচে আছেন, আপনাদের মধ্যে একটু ঘুণ ধরেছিল বিশ্বাস এবং ভালোবাসার দিক দিয়ে, সেই জায়গাটি কিন্তু অনেকটাই ভালো হতে মানে চলেছে। ঠিক আছে, আর লাভ লাভ রিলেশন লাভ রিলেশনের জায়গাটিতে কারুর ক্ষেত্রে একটু টক্সিক পরিবেশ পরিস্থিতি তৈরি হয়েছিল, তো সেই জায়গাটি কিন্তু অনেকটাই বেটার হবে। রিলেশনের জায়গাটিও আপনাদের অনেকটাই ভালো হবে। আর আপনারা যারা মকর রাশির উত্তরাষাঢ়া নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, দেখবেন আপনারা কেউ কেউ স্থাবর ভূ সম্পত্তি, ফ্ল্যাট, বাড়ি, ভূমি আপনারা ক্রয়ও করতে পারবেন, বিক্রয়ও করতে পারবেন। ঠিক আছে, আপনাদের যে ডিজার্ভগুলো কিছু ছিল, সেই ডিজার্ভটা আপনারা ফুলফিল করতে পারবেন, এটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। আর আপনাদের ফিনান্সের জায়গাটি বললাম তো, আগের তুলনায় অনেকটাই ভালো হবে এই মে মাসটা। হ্যাঁ, আর আপনারা যারা ধরুন কোনো সৃষ্টিশীল কাজের মধ্যে আছেন, যারা কোনো ক্রিয়েটিভ কাজ করছেন, হ্যাঁ, আপনাদের এই প্রফেশনের জায়গাগুলো ভালো হবে। যারা ধরুন ইনভেস্টমেন্টের কাজ করছেন, যারা ফিনান্সের কাজ করছেন, ঠিক আছে, আপনাদের ধরুন যারা হয়তো কোনো হোটেল রেস্টুরেন্টের বিজনেস করছেন, আপনাদের এই প্রফেশনের প্রত্যেকটা সেগমেন্ট আপনাদের ভালো হবে। যে ফিল্ডেই থাকুন না কেন, বিজনেসের জায়গাটি ভালো হবে। আর আরেকটা কথা আমি বলতে পারি, আপনাদের এই যে
চারিপাশে কিছু গুপ্ত শত্রু আপনাদেরকে নানা রকমভাবে সমস্যার মধ্যে ফেলে দিচ্ছিল। হয়তো ব্লাড সম্পর্কও হতে পারে বা বাইরের কেউ হতে পারে। আপনাদের কর্মক্ষেত্রে কিছু সমস্যা তৈরি হয়েছিল। তো গুপ্ত শত্রু নাশ হবে, আগের তুলনায় দেখবেন অনেকটাই নাশ হবে। অতটা সমস্যায় আপনাদেরকে ফেলতে পারবেন না, ঠিক আছে? আরেকটা কথা আমি বলতে চাই, আপনারা যারা এই সময় হাই স্টাডি করছেন, যারা মাস্টার্স করছেন, পিএইচডি করছেন, বা যারা কিছু গবেষণার মধ্যে আছেন, আপনারা দেখবেন কেউ কেউ এই মাসে অ্যাপ্রিসিয়েট হতে পারবেন। আপনাদের বেটার কিছু ভালো প্রাপ্তির যোগ তৈরি হবে। আর শিক্ষার্থী বিদ্যার্থীদের ক্ষেত্রে বলবো, তোমাদের এডুকেশনের জায়গাটি কি ভালো হবে। হেলথের জায়গাটি তোমাদের একটু সমস্যা তৈরি হয়েছিল, তোমাদের পড়াশোনার জায়গাটিতে সেরকম কনসেন্ট্রেশনটা আনতে পারছিলে না। তোমাদের দেখবে পড়াশোনার জায়গাটি ভালো হবে এই মে মাস। তোমরা যারা সামনে এইচএস এক্সাম দেবে, তোমরা একটু ভালো করে পড়াশোনা করো, দেখবে তোমরা ভালো পরীক্ষা দিতে পারবে, রেজাল্টটাও ভালো করতে পারবে। তো আমি একটা কথা আপনাদের বলতে পারি, আপনারা যারা মকর রাশির উত্তরাষাঢ়া নক্ষত্রে জাতক জাতিকারা আছেন, আপনাদের কর্ম, কেরিয়ার, আপনাদের প্রফেশন, আপনাদের ফিনান্সের জায়গা, প্রত্যেকটা সেগমেন্টটা কিন্তু অনেকটাই আগের তুলনায় ভালো হবে মে মাস। হ্যাঁ, আপনাদের এই সময় একটু হেলথ, শরীর স্বাস্থ্য, একটু মানে পারিবারিক জীবনে কিছুটা একটু মানসিক চাপ, একটু ব্যস্ততার মধ্যে আপনাদের এই সময় একটু থাকতে হবে। হ্যাঁ, তো আফটার অল অন্য মাসের তুলনায় মে মাসটা দেখবেন আপনাদের মনের মধ্যে অনেকটাই শান্তি প্রশান্তি আসবে। তো যাই হোক, আমার এই প্রেডিকশানটি আপনাদের কাছে কতটা ভালো লাগছে আপনারা কমেন্ট করে জানাবেন। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। আবার পরবর্তী নেক্সট ভিডিওতে নতুন কোনো টপিকস নিয়ে চলে আসবো। তাহলে আজ আসি, নমস্কার, জয় মা তারা।